আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29 জুলাই বুধবার এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। এবার উপকূলে আঘাত এনেছে শক্তিশালী নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চলছে মেঘ বৃষ্টি আর রোদের আনাগোনা, আসতে পারে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি, উপকূলে বইতে পারে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া। এছাড়া আগস্টের প্রথম সপ্তাহে আবারও তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 28 জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 29 জুলাই বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে এই মেঘলা আকাশ কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান বায়ুমোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গভীর নিম্নচাপটি ভারতের স্থলভাগে আঘাত এনেছে। এর প্রভাবে দক্ষিণ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘন্টায় 57 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া। এর অগ্রভাগের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং কখনো কখনো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে এরকম পরিস্থিতি আগামী 72 ঘন্টার মধ্যে কিছুটা উন্নতি হতে পারে ইনশাআল্লাহ। একই সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি আরো দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এর অগ্রভাগে যে প্রভাবটা রয়েছে তার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে আগামী 1 আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া বায়ুতাড়িতর কারণে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 2 থেকে 4 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে, তাই উপকূল বাসিন্দারা কিছুটা সতর্কতার সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি বা বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টার মধ্যে। এছাড়া সন্দ্বীপ, হাতিয়া, মতিরা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 1টা পর্যন্ত। এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামীকাল 29 জুলাই বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া। আগামীকাল 29 জুলাই বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ সকালের দিকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময় ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। একই সময় দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, মাঠবাড়িয়া, লালমোহন এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 29 জুলাই বুধবার সকালের দিকে। আর নিম্নচাপ কিন্তু দুর্বল হতে শুরু করেছে। এরপর আমরা সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা এবং বরিশাল বিভাগে মেঘলা আকাশ অর্থাৎ মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়া, খেপুপালা, লালমোহন, বরিশাল, মতিরার, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, কুমিল্লা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 29শে জুলাই বুধবার বেলা 11টার দিকে। তারপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে। এছাড়া শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর এই অঞ্চলগুলোতেও দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে হালকা থেকে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া এই অঞ্চলগত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 29শে জুলাই বুধবার দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর 30শে জুলাই বৃহস্পতিবার আবারও দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বঙ্গোপসাগরে থাকা যে নিম্নচাপটি আঘাত এনেছিল সেই নিম্নচাপটি কিন্তু আরো দুর্বল হয়ে ভারতের উত্তর পশ্চিম দিকে চলে যাবে। এরপরে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ বৃহস্পতিবারও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের দিকে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 31শে জুলাই শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 1 আগস্ট শনিবার দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। এছাড়া দেখা যাচ্ছে যে আগামী 1 আগস্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এরপর 23 আগস্ট সোমবার দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে 23 আগস্ট থেকে। এরপর দেখা যাচ্ছে 5 আগস্ট দেখা যাচ্ছে দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। সেই নতুন নিম্নচাপ কতটা শক্তিশালী হতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন। তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে মতিরাট, তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 41 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 170 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সিলেট এবং রংপুর বিভাগে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বন্যা কবলে পড়তে পারে সিলেট এবং রংপুর বিভাগের নিচু এলাকাগুলো। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে প্রায় 85 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।